আরমান 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 ভাই আরমান ভাই আরমান ভাই তোর কিচ্ছু হবে না আরমান ভাই তোর কিচ্ছু হবে না রে ভাত হইলো? চলে এসো তুমি তুমি হাত মুখ ধুয়ে আসো আমি ভাতটা পারছি এই কি ব্যাপারে, কোথায় গেলে? তোকে এত কষ্ট করে পড়াচ্ছি, স্কুল যাবার খেলা খেলে বেড়া দিচ্ছ। বাবু স্কুল যা, তোর আব্বা তোকে কষ্ট করে পড়াইছে খেয়ে না খেয়ে, আর তুই স্কুল ফিস্কুল যাচ্ছিস না, তোর আব্বা মারবে। স্কুল যা। ঠিক আছে স্কুল যা। খাওয়া দাওয়া করে মাঠে যেতে হবে। দেখো উঠোনে পড়ে আছে, ফাওয়ার ডালি মাঠে চলে যাও। আসলে মামা কোথায় যাবো গো? মামা কুতুব ভাই ভুঁইয়া চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যায়। আরে কাজের টাইম হয়ে গেল, এখনো তারা দুইজনে আসলো না। সে কাজে যেতে হবে কুতুব ভাইয়ের ভুঁয়ে, সেই এমনিই খিটখিটি লোক। হ্যাঁ গো, সেই মহিবুল ভাইয়ের প্রেশার হাই আছে, দিয়ে কাজে আসতে লেট করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চলো ভাই, কাজে লেট হয়ে গেছে, তাতে আরে চলো। তোমরা এখন আসছো, এত লেট করলে কাজে লাগবে তো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। লাইগো মাসারুল ভাই, তোমার বলে শরীর খারাপ? হ্যাঁ গো ভাই, প্রেশারটা খুব হাই গো ভাই। তোমার কি হয়েছে কি গো ভাই? ডাক্তারের জানটা খুব খারাপ করছে, আল্লাহ জানে যেন কি জন হবে। তা আজকে কাজে আসার কি দরকার ছিল তোমার? আজকে দিনটা না আসলেই পাইতেন। হ্যাঁ গো ভাই, সংসারের যা হাল, আমি একাই ইনকাম করে মানুষ গো ভাই, না আচ্ছা সংসার চলবে না। ও তা তোমার জন্য একটু বলতে হবে কুতুব ভাইয়ের কাছে। এই মুনিশের দফাদার তো? হ্যাঁ হ্যাঁ আমি। টাকাটা দাও, কুতু ভাই দিল। কাজ সব ঠিকঠাক হয়েছে তো? সব ঠিকঠাক আছে। ঠিক আছে। সবাইকে টাকাটা আবার দিতে হবে, দেখে ওটাকে বললাম আসতে, আসলুকে দেখে। এই তোমরা সব গাছের গোড়া ছাপ করে দাও, ঠিক আছে? আমি ওই দিকটা দেখছি। আজকে এই ভুঁইয়ের কাজটা সব শেষ করতে হবে, ঠিক আছে? আরে কি হলো? এই এখানে এখানে কি হয়েছে? দেখ 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 দেখ, কি হলো কি হলো? গেল। এই তো তো লিচো, হাসপাতালে লিচো, হাসপাতালে লিচো। উড়ি আল্লাহ রে, কি হলো? ভালো হয়ে গেল গো। উড়ি আল্লাহ। কিন্তু ভালো কি করি হইলো গো, কি করি হইলো? তাহলে গো কি হইলো গো?
ঠিক আছে, তোমরা কাঁদো না, আমরা ডাক্তার ডেকে যাচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আর ডাক্তার বাবু অপারেশন না, ডাক্তার বাবু অপারেশন না, পেশেন্ট কে? এ হ্যাঁ। বাবা কি হয়েছিল? মাঠে গেছিল, দিয়ে মাথা ঘুরে পড়ে গেছে, হার্টে রাখ। আরে ডাক্তার মশাই বলো, ডাক্তার মশাই বলো, আর ঠিক করে চশমাটা পড়তে পারিনি, দেখতে পাচ্ছি না আমার। রেড বাটন কেটে গেছে। দেখি। আরে রে, হাতটা দেখুন। হয়ে গেছে, টাইম মতন ওষুধ গুলো খেয়ে নেবে, তাহলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আসছি তাহলে। ঠিক আছে, যান। আব্বা, মা তো লোকের বাড়ি কাজ করছে, টাকা পাইছে, আর এই ওষুধ কিনে নিয়ে তো ফুরি যাচ্ছে, তাই তোমাদের আমি পড়াশোনা ছেড়ে মাকে আবার কাজ করবো। না রে বাপ, আমি সুস্থ হয়ে যাবো তাড়াতাড়ি, আমি ঠিক গেই করবো। তোমরা বাপ বেটা আলোচনা কি করছো? আমি আছি তো পেয়েছি, আমি দুঃখ করি হোক ভিক করি হোক, আমি তোমাদেরকে খাওয়াবো তো, তোমাদের কত কাজ নিতে পারবো না, বুঝছো তো? করে খাওয়াবো সবাইকে। তোরা কেন ছাড়ছি না? আমরা কি খেতে খাওয়ার পরে মরে যাচ্ছি? আমি ভিক করি হোক দুঃখ করি হোক, আমি সবকিছু এনে খাওয়াবো, তাও তুই পড়া ছাড়বি না। তোকে বড় হয়ে একটা মানুষ হতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে। আব্বা, আমি পড়াশোনা ছেড়ে দিলাম। আব্বা, তোমাদের শরীর, তাই জন্য আমি কুতুবতে জায়গাটা নিয়ে যাবো। না রে বাপ, মুই যেতে না বাপ, পড়াশোনা কর, ভালো মানুষ হ। আব্বা, আমি কিছু করেই দেখাবো। না রে বাপ, যাইনি রে বাপ। ওই দেখো তো ভাই, চলো। আরে কুতুব ভাই, বলছি ওই মাঠের কাজটা সব হয়ে গেছে, আর কাজ কাম কোথায় গিয়ে আছে সেগুলো বলো। এই মেরা ভাইরা ভুলে গেল এই ছোটখাটো ব্যাপারে তুই আমাকে জ্বালাস কেন? ঠিক করে কথাগুলো বলে দিতে পারিস না? বারবার আমাকে বিরক্ত করিস তোরা। আরে তুই কোথায় বলিলি রে? আচ্ছা ঠিক আছে এদিকে বস, আমি দেখছি। ঠিক মতো কাজটা করতে পারিস না? ঠিক আছে, শোন, ওই যে কালকে যেগুলা গিয়েছিলি ওগুলা সব কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে, পরের গুলো যেগুলো যাবে ভালো করে কাজ করবি। আর শুনছি না কি একজন কাজই করছে না, আমার কাছে তো খবর আসছে। এরকম করলে তোদেরকে কাজে নেবো না আর, বুঝলি? আসার জন্য এগুলা ঠিক মতো কাজগুলো করে নিবি, ঠিক আছে? হ্যাঁ, আসার এগুলা দেখে নিবি, আর কালকের মধ্যে কালকে সরে নিবি। মতো করে নিবি কাজগুলো, আর এই কাজের জমিটা আগে ঠিক করে নিবি। এই ভাই, ওটা সেই মাসারুলের ছেলে গো, তার শরীর খারাপ, তার জন্য মনে হয় ওর ছেলেকে পাঠিয়েছে। এই বাবু, এদিকে আয়। বলছি তুই কি কাজ করতে পারবি? তুই তো বয়সই হয়নি রে, তোকে কাজে নিয়ে গেলে তো আমাকে এখনই তো পুলিশে ধরে নিয়ে যাবে। দেখতে না আমি বেশি কাজ করি। কি বলিস রে? পাইবা না, দাঁড়া না, বলছে যখন একবার সুযোগ দিয়ে দেখে ওকে। পাইবা না। আচ্ছা ঠিক আছে, এই একে নিয়ে যা তো, দেখ তো কাজ কেমন পারে। ঠিক আছে, চলো। যা, একে নিয়ে যা। চাচা লাও, আমাদের 4 লাইন হয়ে গেল। আরে তাল বেটা, বললে কি রে? তোর বাতা কাটবো। তুমি চিনো আমাকে? দেখবো, যাবো। দাঁড়া কুতুব ভাই আসুক,
তোর কাজের দফা সেটি দিয়েছে আমি, দাঁড়া। কুনাম কুটুম মেলা আছে হ্যাঁ এলাকায়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, কি করে মজাটা লাগাইতে হয় আমি দেখ। वाह क्या लड़का এ কাজ ঠিক করছিস তো? এ কাজ ঠিক করছিস তো? সব ঠিক আছে। এ কাজ ঠিক করছিস হ্যাঁ, তো? করছি। কাজ করছিস ঠিক? কাজ ঠিক করে করছি করছি। মিলন ভাই এদিকে আসো তো। ওই ছোঁড়া কাজ ভালো করছি না, ফাঁকি মারছি, কুতুব ভাইকে বলবা, ঠিক আছে? ঠিক আছে কোথায় দেখিলাম আমি, ঠিক আছে। সত্যি বলছো যে ছোট ছেলেটা কাজ করছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেখছি। কিরে, আজ কাজ হয়ে গেল এখনই? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বলছি ভাই, কাজের টাকাগুলো দিলে পাওয়া যাবে তো আজকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। তাহলে ভাগ করে নিবি সবাই 200 টাকা করে, আর ওকে 20 টাকা দিবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। দেখছিস তো, তোকে বললাম বেশি ঝাড়ে পাকামো করবি নি, তুই টাকাটা গেল তো ঝাড়ে। আব্বা দাও কুতুব এই ধুন এই 20 টাকা দিল এতক্ষণ খেটে। তোকে বললাম কুতুবের কাছে কাজ দিতে মানা করলাম, বাপ পড়াশোনা করতে পারলাম, তুই করা বাদ দে। লাই তুই সারাদিন মশার মতো খাটতে গেছিস কেন? দেখ দিনের রোদের মধ্যে বড় বড় মানুষ হেপসে যাইছে আর তুমি খাটতে গেছো। চ আয় ভাত পানি খেসে কাজ করতে গেছে, এখন তোর কাজে বয়স হয়েছে না? যা খাবি যে। আরে এই ছোড়া আবার আজকে এসেছিস কাজে তো? চাচা বাড়িতে খুব অভাব, তার জন্য আসতে হয়েছে কাজে। এ তোর আব্বা কেন আছে রে? দাদু সেই আগে যা আছে তাই ডাক্তারে বলছে ঠিক ঠিক হয়ে যাবে ওষুধ খেয়ে। ভালো দেখা। দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, কাজ করছিস কর। কুতুব ভাইকে চিনিস তো, খিটখিটি মানুষ, সে আবার 20 টাকার বেশি দেবে না তোকে। হাজিয়ে যদি 20 টাকা দেয় তাহলে কুতুব ভাইয়ের এখানে ভরে দিয়ে দেবো। কি ব্যাপারে, তুই একা সে কোথায়? সে বইয়ের ছেলে বিষ খেয়ে মরে গেছে। আরে ছি, আমার তো একটা পার্টনার কমে গেল রে। আয় আয় এখানে বস বস। আর কাজ কাম কেমন চলছে? ভালোই চলছে। একটা সিগারেট দে রে দেখে। দে। ঠিক মতন ধরা দিতে পারিস না, হজ করে খাবি সব, হয় না? চলো টাকা নিয়ে গেছো। কাজ কাম সব হয়ে গেল? সব কাজ হয়ে গেছে। তাহলে পয়সাটা দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। এই ওকে 20 টাকা দিবি, আর বাকিটা ওদের ভাগ করে দিয়ে দে। তোমার সবাই ভাগ করে নিলে বা, তুই যা কাজের প্রবলেম দেখছিস তুই 20 টাকায় পাবি। 20 টাকা লে। কুতুব ভাই দেখালো গুঁজিলাম। আরে বলিস কি রে, তুই সাহস কি রে? ওর তো বিশাল রাগ রে। ওকে আমি পরে দেখলু। আরে বলছি, এত কাজ কাম করছিস, টাকা পয়সা ইনকাম করছিস, টাকাগুলো সব কি করছিস? আমাদেরকে এক একদিন খাওয়া নাকি? না না চাচা, যা কর আমি ঠিকই করছি। আচ্ছা ঠিক আছে, তুই কি করছিস আমি দেখছি, দাঁড়া। ভাই তোরা সব কেমন আছিস? সে তো পাত্তাই নাই। আরে ভাই ভালোই আছি, তুই কেমন আছিস বল? ভালোই আছি আল্লাহর হুকুমে। তোরা কেমন আছিস? আমরাও ভালোই আছি। ভালোই আছি। বলছি যে তুই চাষবাস করছিস, তো বাইরে বাইরে কাজ যাওয়ার কেমন কিছু কথা ভাবলি টাকা ইনকাম করার? আরে না ভাই, আমি একটা কথা ভাবছি যে একটা জমির লিজ নেবো। নিলে কি ভালো হবে? জমির লিস্ট আর কি হবে বল, এখন তো কিছু হয়েছে না। জমির লিস্ট বাইরে কাজে যা, তা কাজ হবে, আরে না না মোটা টাকা ভাই, ইনকাম। আরে না না ভাই, জমির লিজ লাই ভালো। আমি চাষ সম্পর্কে একটু ভালো বুঝি, ভালোই করতে পারবো। বুঝছিস তো ব্যাপারটা? জমি আমি লিজে নেবো, এটাই ভাবছি। আরে ভাই লিস্ট তো নিবি বলছিস, তোর কাছে টাকা পয়সা কিছু আছে তো?
আরে ভাই অল্প কিছু আছে, তোদের কাছে কি পাওয়া যাবে টাকা পয়সা? না ভাই আমাদের কাছে টাকা ফাঁকা নাই, আমাদের কাছে টাকা ফাঁকা নাই ভাই। দিলে একটু ভালো হতো, তোদের কাছে যদি থাকতো। না ভাই আমাদের কাছে থাকলে তো দিতামই ভাই, আমাদের কাছে পাওয়া যাবে না ভাই। তো তোরা থাক, হ্যাঁ আমার মাঠে একটু কাজ করবো। আর ভাই একটু থাকলে ভালো হতো না? থাক ভাই, আমার বাড়িতে ফোন করিস। হ্যাঁ বন্ধুরা সবাই স্বার্থপর, সামান্য কিছু টাকা নিয়ে সবাই বাড়ির এই ফোন করছে, হ্যান করছে, তার বাহানা দিয়ে চলে গেল। কিছু তো করার নাই, বন্ধু তো বন্ধুই হয়, টাকা নেই কিন্তু কি হয়েছে। মাথায় হাতে কি ভাবছিস তো? আরে ভাই তোকে কি বলবো, আরে একটা জমি লিজ নিতাম, বন্ধু বান্ধবের সাথে কিছু টাকা কম চাইছি, বন্ধু বান্ধবের টাকা চালাম, কিছু কিছু বাহানা দিয়ে চলে গেল। আরে তুই ভাবছিস কি টাকার অভাব কিসের আবার? তোর বন্ধুগুলো বেচা আছে, তো আমার কাছ থেকে টাকা নেবে? তোর বন্ধুগুলো বেচা আছে, তাহলে কত টাকা লাগবে তোর? কত টাকা লাগবে? আরে ভাই 50-60 হাজার টাকা হ্যাঁ লাগবে। লে, এটা 1 লাখ টাকা আছে, লে তো লে, তুই যা দরকার তুই তাই নেবে, আর যে টাকার অভাব পড়ে আমার কাছ থেকে নেবে। তুই চিন্তা কিসের? তোর কোনো ভাই বেচা আছে? আরে ভাই তোমার বুকে আয় ভাই, তোমার এত বড় তোর ঋণটা আমি কোনোদিনও শোধ করতে পারবো না ভাই। হ্যাঁ লে, ভালো করে করলে ভালো করে ভাই। কাজ কাম করবে। জমি তো নেবি, তা ক বিঘে নেবি জমি? পেয়ারা 4 জায়গায় করবো, 5-6 বিঘে নেবো। আমি শুনলাম সুরজ ভাই জমি দিয়েছে, চ ওই একটু ভালো জমি, চ। চলো তাহলে। বাগানে প্রচুর পেয়ারা এসছে, ভুঁড়া লিজও দিতে হবে, টাকারও প্রয়োজন। ও সুরজ ভাই, সুরজ ভাই কেমন আছে? কেমন? আরে হরমন ভাই নাকি? আরে আরে হরমন ভাই, চে হ্যাঁ নেবে নাকি তুমি? এটা তো আমার ভুঁয়ের অভাব গো, এটা তো আমার একটা বন্ধু লাগে। তা কবে কি লাগবে? আরে 5 বিঘে মতো লাগবে। এগুলি তো সব এগুলি সব হয়ে যাবে তো 5 বিঘে। ঠিক আছে, কত টাকা দিতে হবে 5 বিঘে ভুঁই? 2 লাখ টাকা। ভুঁইয়ের বিঘি কত? 1 লাখ টাকা। তাহলে 2 লাখের মতনই আছে, আর বাকি টাকা না দিয়ে পরে দিয়ে যাওয়া হবে। ঠিক আছে 1 লাখ টাকা বায়না দেন। বাগানের প্রথম টাকা, এর নাম বাগানের চাবি। চলো বন্ধু। আরে চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে চাচা? আচ্ছা ভালো আছে। এই লাভ ভাই এই মাসে ইয়ে হলো। আরে চাচা বাহ বাহ, এরা চাচা তোমার হাত খরচের লেগে। ঠিক আছে ভাইপো। আরে চাচা তাহলে তুমি এই জমিগুলো দেখো, আর আমি জমি নিচ্ছি, সেগুলো তুমি দেখা ফাঁকা করবে, হবে? ঠিক আছে ভাইপো, তাহলে আজ যাও, আমি যাচ্ছি। হ্যাঁ। সাব্বাস রেহান, সাব্বাস। ও সুরজ ভাই, তোমার এলাকায় যত জমি আছে সব আমার চাই। টাকা আছে তো? টাকার চিন্তা করছিস কেন? কত টাকা লাগবে? 20 লাখ। এই তাড়াতাড়ি টাকা ব্যাগটা খুলে টাকা ওর মুখে বেঁধে দে। এলাকার জমিগুলো সব তোর আজ থেকে। ইয়েস ইয়েস, সাকসেসফুল। সাকসেসফুল। এই লাও টাকা। আরে আজকে টাকা এত কম কেন রে? মার্কেটে অন্য ছেড়ে লিখেছে 400 টাকা আমাদের পেয়ার দিছি না, সব তাকেই পেয়ার দিছি। বলিস কি? ব্যাপারটা তো দেখতে হচ্ছে। ঠিক আছে সর, দেখে আমি দেখছি, যা ব্যাপারটা দেখছি। ঠিক আছে। হ্যাঁ যা। আরে বড় ভাই, খবর ছিল একটা, খুব পরেশানিতে আছি ভাই। হ্যাঁ একজনে খুব জ্বালাচ্ছে আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। বস সাইম ভাই চলে এসেছে। তাই বলে? ঠিক আছে চল দেখি। আরে বড় ভাই, বড় ভাই, অনেক দিন পর ভাই। হ্যাঁ খবর সব ভালো ভালো। হ্যাঁ বড় ভাই, সিগারেট খেয়ে নেওয়া হোক। সিগারেটে ধরতে পারিস না, চল লে। হ্যাঁ বড় ভাই, কি যেন বলছিলি রে তুই? আরে ভাই আমরা যে পেয়ারা আপনাকে দিচ্ছিলাম, সেই পেয়ারা এখন আর চাষিরা আমাদেরকে দিচ্ছে না। নতুন একটা ছেলে এন্ট্রি করেছে, তাকে রাস্তা থেকে সরাতে হবে, নাহলে আমাদের ব্যবসার খুব প্রবলেম হচ্ছে। ছেলেটার নাম রেহান। কি রেহান? পেয়ারাগুলো সব ঠিকঠাক লোড হয়েছে তো?
সাকলাইন ভাই কেমন আছো? এই তো ভালো আছি। পেয়ারের গায়ে ঠিকঠাক লোড হয়েছে তো? হ্যাঁ ঠিকঠাক লোড হয়েছে। খালি কিছু অ্যাডভান্স দিলে ভালো হইতো। হ্যাঁ ঠিক আছে। এতে 1 লাখ টাকা আছে অ্যাডভান্স। হ্যাঁ আর বাকিটা? বাকিটা মাল ডেলিভারি হয়ে যাবে, তারপরে পেয়ে যাবা। ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ আসছি। ঠিক আছে, যাও তাহলে। গাড়ি পুরো লোড হয়ে গেছে, পুরো লোড হয়ে গেছে। ভাই তোর ব্যবসার অনেক উন্নতি হয়েছে, তার লেগে বলছি আমার আব্বার একটা বন্ধু আছে, সে অনেক অনেক দেশ থেকে কন্ট্যাক্ট করে ধরে দেয়, তোর সাথে যোগাযোগ করে দেবো। চাইনা সব দেশ সাথে তোর ব্যবসা চলবে, তাহলে তোর অনেক টাকা হবে, তোর না টাকার অভাব থাকবে না। আরে ভাই, আমারও তো একটা দাদা আছে, সেই দাদাকে যদি ডাকি না, পুরো এই এলাকাতে কাঁপিয়ে দেবে। এ দিলেই ভালো। হ্যাঁ वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। हमने তাকায় না, ও কুতুব ভাইয়ের মেয়ে, মেয়েরই জান বের করে দেবে, চোখ খুলে দেবে সাপ। ওইসব কত কুতো কম নাইলো, আমার মেয়েটাকে যাই ভাল লেগেছে, আমি ওর কাছে যাবো। ও জিনটা দাফন করে দেবে। ও আল্লাহ কি লেভেল का बंदा था। বলছি তোমার সমস্যা কি, আমার দিকে বারবার আসছো? আমার নাম রেহান, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমাকে চিনো তো? আমি কে? কে তুমি? কুতুবের মেয়ে। যারই মেয়ে হলো না কেন, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমাকে আমার জীবন সঙ্গী করে পেতে চাই। কি বলতে চাইছো বলো আগে। আমি কিছু বলতে চাই, তোমার ফোন নাম্বারটা দাও। বলো। 78 63 91 71 44। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলবো। ওকে, আমাকে কিন্তু বারবার ফোন করলে হবে না। আচ্ছা ঠিক আছে, আরমান চল, কাজ হয়ে গেছে। হ্যালো, কোথায় আছো? আমি তো রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। ও তোমার সাথে কি বান্ধবী আছে তোমার? আজকে তো আমার বন্ধু আসেনি। ও আচ্ছা আচ্ছা, দেখতে পেয়েছি, তুমি সামনে আছো। কেমন আছো তাহলে বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। আজ তোর লেট হলো কেন তোমার? ওই রাস্তায় জ্যাম ছিল বলে তাই তো। ঠিক আছে, চলো ভিতরে। ঠিক আছে, তুমি ওটাই বসো, আমি এটা বসি। এই ছেলে এদিকে বস, সাহস কত ওইদিকে বসবে? তাহলে তুমি আমার পাশে এসে বসো। ও ঢং কত ওইদিকে যাবে? আচ্ছা ঠিক আছে, আমি ওইদিকে যাচ্ছি, হবে? এই শুনছেন, তুমি একটু ওইদিকে গিয়ে বসো না। আরে পুরা কারা? আরে কি করেছে রে, কুতুব ভাইয়ের মেয়ে মনে হয়েছে, ব্যাপারটা তো আমাকে বুঝতে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, কুতুব ভাইকে তো ব্যাপারটা জানাইতে হয়েছে। এলেন তোমার স্যারের অর্ডারটা। এই লেখা এরকম করে দেয়, ও তো একটা মানুষ। ও খাওয়াতে তো বের করছি, দাঁড়া। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার, কুতুব ভাইকে তো ব্যাপারটা জানাতে হচ্ছে, দাঁড়া। ভাই, তোমার মেয়ে রেহান সাথে প্রেম করছে। রেহান তো বড় বাড় বেড়ে গেছে, ব্যবসাতে আমার ক্ষতি করছে, আবার আমার মেয়ের পেছনে লেগেছে। ওর ব্যবস্থা কি রাতেই ছেড়ে দেবো? দেখি আমি বড় ভাইকে একটু ফোন লাগাই। বড় ভাই, একটা খবর আছে, তাড়াতাড়ি চলে এসো। একজনকে আজ ছড়াতে হবে রাতেই। শালাকে পুরো খালাস করে দে। ঠিক আছে বড় ভাই, ঠিক আছে।
গুড। এই তোরা এসছিস? আরে বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াচ্ছে, ওকে দুনিয়া থেকে সরে দিতে হবে, নাহলে তো আমার মেয়ের পিছনে ছাড়ছে না। এই ভালো করে বুঝিয়ে দে। তোরা সব পারবি তো? হ্যাঁ, টাকা দিলে সব কাজই করতে পারি, কারণ মার্ডার করতে হলে মার্ডারও করে দেবো। বলুন কি বস? হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য চিন্তা করছিস তোরা? কত টাকা লাগবে? হ্যাঁ, এই নে টাকা। ঠিক আছে, কাজ হয়ে যাবে। বাকিটা? বাকিটা বাকিটা কাজ শেষে পেয়ে যাবি, টাকা নিয়ে মনে হয় চিন্তা করবি না। ঠিক আছে বস, হয়ে যাবে। হ্যাঁ, আরমান, আরমান ভাই, আরমান, আরমান ভাই, আরমান ভাই, হ্যাঁ সাকলান ভাই বলো। আরে মালটা আর পাঠাইতে পারবো না 5-6 দিন। আরে সে আমার আরমান বন্ধুকে মেরে দিয়েছে কুতুবের লোকরা, তার জন্যে মালটা পাঠাতে পারছি না, বুঝছো? আরে সে আমার ভাই গো আরমান। ঠিক আছে তুমি চলে আসো, তাহলে আমার ভালো হয়। ঠিক আছে ভাই, রাখছি, আসবে জানো। কুতুবের মেয়ের জন্য তোর বন্ধুর প্রাণ হারাইতে হয়েছে, যা বিটা করে নে, আমি দেখছি। ঠিক আছে ভাই। আব্বা এদিকে তোমার বৌমা এনেছে। এ তো কি ব্যাপার রে? কি সুন্দর বরে আমার, কি সুন্দর বরে। বসো মা, বসো বসো। কোথেকে এসে বসো 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 বসো। আয় বস, বসো ভালো করে বসো। তুমি কি বলবো? সাইডে এসে বলেছো। তুমি গরিব মানুষ, তুমি এত বাড়ি ঘর নাই কিছু, তুমি আমাকে আগে বললেন এখানে? তোমার বড় বাড়ি দরকার তো? ঠিক আছে চলো আমার বড় বাড়িতে। চলো, তোমার কত বড় বাড়ি লাগবে দেখছে। কত বড় বাড়ি দেখো এবার। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। শান্তিতে এবার। আর বলিস না, আমার মেয়েকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না রে। সেই খবর নিয়ে তো আলাম। কি খবর? আমার মেয়েকে রেহান তুলে লেগে বিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ দেখতো, একটু খোঁজ দিয়ে দেখতো কোথায় গেল। ঠিক আছে। হ্যালো বস, রেহানকে পেয়ে গেছি। ঠিক আছে ঠিক আছে, টেরাই নিয়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বস 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 বস, ছেলে মেয়েটা কোথায় আছে? ভেতর আছে বস।
এটা আমাদের ডেরা বস। ও আচ্ছা, ডেরা তো ভালো দেখছি। বস বস, এটা আমার ছোট ভাই। ও আচ্ছা, এটা তো ছোট ভাই। এটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 ডন রাজেশ ভাই। ও রাজেশ ভাই, নাম্বার 1 পেয়ে গেছে আজ ভাই, বসো। বস, কাটাপ্পার খবর? কাটাবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, ও ঠিক টাইম মতো চলে আসবে। ও কাটাপ্পা? হ্যাঁ, কাটাপ্পাকে নিয়ে আনছি রিহানকে খালাস করার জন্য। রিহানটা আবার কে? স্যার কিন্তু চিনতে পারেন কি? একে বলে দেখেছি মনে হচ্ছে কোনো পার্টিতে দেখছি কি? পার্টিতে? ও তো একটা চাষার ছেলে, পার্টিতে যাবে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার কোথাও ভুল হচ্ছে না? মালটা আলি নয় তো? ঠিক আছে, ওকে নিয়ে আয়, আমি দেখছি। এই নিয়ে আয় তো, ওকে নিয়ে আয়। তোরা ছাড়, আমি কে জানিস না। চল চল। বস, এ হচ্ছে রিহান। মালটার মুখ দেখতে পাচ্ছি না তো, আমাদের ব্যবসার ক্ষতি করেছে। মারছে লাগে। এই তোর পেছাড় কাটাবা আসছে, বাকিটা কাটাবা দেখে নেবে। आ गए काटापा। কাটাপ্পা কি খবর, আমাকে না? এই রিহানের জন্য, এই রিহান আমাদের ব্যবসাটাকে পুরো নষ্ট করে দিয়েছে। ও কোথায় পেয়ারা সাপ্লাই করছে, কোথায় কি ব্যবসা করছে, কোথায় মাল ট্রান্সফার করছে, এগুলো দাদা আমরা কিছু জানতে পারছি না। তো আপনি এর একটা ব্যবস্থা করুন। কে এই রেহান? দেখি তো। ওই তো রিহান ওখানে বাধা আছে। না শালা, এই মালটা যা, তোরাই কি খতম করে যাবে। কাটাপ্পা, তুই আমাকে চিনতে পারলি না। আলী ভাই, বস। আন্ডার ওয়ার্ল্ডের আলী